আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে মুসলমান পুরুষরা যারা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে, তারা ইমামের পিছনে নামাজ পড়ার সময় তাদেরকে কি করণীয়, তাদেরকে কোন কোন দোয়া, কোন কোন শব্দ, কোন কোন আলফাজ বলতে হবে, কোন কোন আলফাজ বলতে হবে না। সালাম সব থেকে প্রথম ইমাম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবে, মুক্তাদিরাও বলবে। তারপরে সানা পড়বে, মুক্তাদিরাও সানা পড়বে। তারপরে শুধু ইমাম পড়বে কিন্তু মুক্তাদি পড়বে না, তাউজ তাসমিয়া। তারপরে আমিন, সূরা ফাতিহার পরে আমিন বলবে, মুক্তাদিরাও বলবে। আর ইমাম সাহেব তো বলবে, মুক্তাদিরাও বলবে। তারপরে সূরা শুধু ইমাম সাহেব বলবে, মুক্তাদিরা বলবে না। তারপরে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ ইমাম সাহেব বলবে, মুক্তাদিরাও বলবে। তারপরে রুকুত তাকবীর ইমাম সাহেব বলবে এবং মুক্তাদিরাও বলবে। তাসমি শুধু সামি আল্লাহু লিমান হামিদা, এটা শুধু ইমাম সাহেব বলবে, মুক্তাদিরা বলবে না। তারপরে তাহমিদ রব্বানা লাকাল হামদ, এটা শুধু মুক্তাদিও বলবে, ইমাম সাহেব দুজনাই বলবে। সেজদার তাকবীরের সময় আল্লাহু আকবার বলা মুক্তাদিরাও বলবে, ইমাম সাহেবও বলবে। সেজদার তাসবিহ ইমাম সাহেবও বলবে, মুক্তাদিরাও পিছনে যারা নামাজ পড়ছে তারাও বলবে। জলসার তাকবীর এটা ইমাম সাহেব বলবে আর মুক্তাদিরাও বলবে। বৈঠকের তাকবীর ইমাম সাহেব বলবে, মুক্তাদিরাও বলবে। তাশাহুদ উভয় ইমাম সাহেব মুক্তাদি দুজনাই বলবে। দরুদ শরীফ মুক্তাদি এবং ইমাম সাহেব দুজনাই বলবে। দোয়া মাসুরা একই দুজনাই ভাবে বলা হবে। সালাম দুজনাই ভাবে বলবে। এইভাবে নামাজ শেষ হবে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।